সকাল 11টা নাগাদ দিথি মনসুন ক্যাফেতে এসে আকাশের অপেক্ষায় করতে থাকে। আর ঠিক 11টা 5 বাজতেই সামনে আকাশ এসে উপস্থিত। আকাশ বলল, সরি দিথি, 5 মিনিট লেট হয়ে গেল। দিথি হকচকিয়ে উঠে দেখে সামনে আকাশ। আসলে দিথি একটু অন্যমনস্ক ছিল, ওই জন্য আকাশের আশাটা সে উপলব্ধি করতে পারেনি। দিথি আকাশের দিকে খেয়াল করেই ঝম করে বলে উঠল, আরে আকাশ, আপনি? আই এম সো সরি, আমি খেয়াল করিনি আপনি কখন এসছেন। বসুন না। আকাশ বলল, ইটস ওকে দিথি, যে কারণে তোমাকে ডেকেছি সেটা আগে বলবো, বাট তার আগে বলো না, কফি নেবে না চা? দিথি উত্তরে জানালো, 1 কাপ চা। আকাশ ওয়েটারকে ডেকে বলল, ওয়েটার, 1 কাপ কফি আর 1 কাপ চা দিয়ে যাবে। অর্ডারটা নিয়ে ওয়েটার চলে গেল। এরই মধ্যে দিথি আকাশের দিকে বলে ওঠে, আকাশ, আমি আপনাকে কিছু বলতে চাই। মানে, এটা শুনে আকাশ বলে ওঠে, আরে হ্যাঁ একদম, বলো বলো, তুমি তাহলে আগে বলো, তারপরে আমি আমার কথাটা বলছি। এই কথার উত্তরে দিতি কাচুমাচু করে বলতে থাকে, আমি আমি যে মানে কিভাবে যে বলি আকাশ, আমি একজনকে এত অবধি বলতেই দিদি সামনে তাকিয়ে দেখে বিজয় এসে উপস্থিত, ঠিক ওর সামনেই। তবে বিজয়ের নজর এখনো পর্যন্ত দিথির ওপর পড়েনি, তাই তার আগেই দিথি এখান থেকে ঝটপট করে চলে যেতে ব্যস্ত। বেশি কিছু না বলে সে ব্যাগটা নিয়েই চলে গেল। আকাশ কিছুই বুঝে উঠতে পারল না। দিদি ভয় পেয়ে গেছিল, যদি বিজয় দিদিকে দেখে ফেলতো তবে ওখানে আকাশের সামনেই হয়তো সিন ক্রিয়েট হয়ে যেত। দিদি এতগুলো দিন পর বিজয়কে দেখে নিজেকে আর শক্ত রাখতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। আর ওদিকে আকাশের মা নন্দিনীদের বাড়িতে গিয়ে সকাল সকাল উপস্থিত হয়েছেন। তিনিও আকাশের বিয়ের ডেট ফিক্সড করবার জন্যই গেছেন। সে ওখানে কিছু না বলেই যাওয়াতে বাড়ির লোক নন্দিনীর একটু হকচকিয়ে গেছিল, একটু ভয়ভীত হলেও বুঝে উঠতে পারছিল না যে কি করবে কি করবে না, বা কি বলতেই বা তিনি এসেছেন। সে ওখানে পৌঁছায় জানায়, আমি আর চাই না এই বিয়েতে একদম দেরি হোক, যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা দিতে চাই। আর আমি দিদিমাকে আমার থেকে দূরে রাখতে চাই না। একথা শুনে নন্দিনীর বাবা মা খুব খুশি হন এবং তারাও এই মতে সম্মতি জানিয়ে বলেন, একদম দিদি, আমিও তো চাই না যে এই বিয়েটা বেশি দেরি হোক। আমার ছোটো মায়ের বিয়েটা হয়ে গেলে বড় মা যখন খুশি বিয়েটা করবে, সমস্যা নেই। ওর একটু সময় তো দরকার। একটা মেয়েকে যদি বিয়ে দিতে পারি তাহলে হয়তো আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারবো। তবে আমাদের একটু গোছগাছের জন্য সময় লাগবে। তেমন কিছু নয়, একটু ভাবনা চিন্তা করে যদি সময়টা একটু বেশি হতো তাহলে ভালো হতো। মানে যেমন 2-3 মাস এরকম সময় হলেও চলবে। নন্দিনীর মা বলে ওঠে অনিতা দেবীকে। এরই পরিপ্রেক্ষিতে আকাশের মা উত্তর দেয়, তবে আমি যে এত দেরি চাই না দিদি, আপনার কোনো গোছগাছের প্রয়োজন নেই। আপনি যেমন পারবেন তেমন ব্যবস্থা করবেন, আমার তাতে কোনো অসুবিধা নেই খুব একটা। আমি তো চাই যে বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হোক। তবে আজ আর বেশিক্ষণ বসবো না দিদি। দাদা, আপনারা একটু টাইম নিয়ে ভাবেন, 1-2 দিন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে গিয়ে আকাশের বাবার সাথে একটু আলোচনা করে বাড়ির ব্রাহ্মণ যে আমাদের, সেই ব্রাহ্মণকে পাঠিয়ে দেবো দিনক্ষণ ঠিক করার জন্য। তবে 1 মাস 1.5 মাস ঠিক আছে, তার বেশি আমি চাই না যে দেরি হোক। গোছগাছের জন্য যথেষ্ট টাইম, 1-1.5 মাস। আপনারা যতটুকু সাধ্য ততটুকুই করুন, বাকিটা আমি সামলে নেব। একদম নিশ্চিন্তে থাকবেন, আপনার মেয়ে আমারও মেয়ে। এই বলে অনিতা দেবী ওখান থেকে চলে গেল। আকাশের মা আর আকাশ প্রায় একই সময় বাড়িতে ঢুকেছে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে ভাবছে সকাল সকাল গেছিল কোথায়। তবে কেউ একে অপরকে জানালো না যে তারা কোথায় গেছিল। আর তারপর তারা ঠিক করলো পুরোহিত মশাইকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দিদিদের বাড়িতে পাঠাবেন বিয়ে ঠিকঠাক করবার জন্য। হাতে বেশি সময় নেই, গোনা কয়েকটা দিন,
কিংবা 1-1.5 মাসই হতে পারে। তাই জন্য অনিতা দেবী ঝটাপটা লাগিয়ে দিল বিয়ের গোছগাছের জন্য। তবে ছেলের সাথে কিন্তু তেমন কোনো আলোচনাই তিনি করলেন না। এদিকে আকাশও দিথির সাথে কথা না হওয়ায় বাড়িতে তেমন একটা আলোচনা করতে পারলেন না, কিন্তু মনে মনে ছটপট করতে থাকলেন। আবার একটা সময় খুঁজলেন দিথির সাথে কথা বলবার। তারপর আকাশ মনে মনে ভাবল যে দিথির সাথে কথা না বলে নন্দিনীর সাথে কথা বলে ডিরেক্ট কেমন হয়। তাই সে মনে মনে ভাবতে থাকলো যে নন্দিনীর সাথে কি আর কোথায় বা কথা বলবেন। নন্দিনী এতে কেমনভাবে রিয়্যাক্ট করবে সেটাও আকাশের একটা চিন্তার বিষয়। আপনারা শুনছেন অবুঝ ভালোবাসা, দুই বোনের প্রেম কাহিনী। একজন ভালোবেসে ঠকেছে আর একজন ভালোবেসে ঠকিয়েছে। পরবর্তী পার্টটি শুনুন। এটা জানবার জন্য আকাশ কি নন্দিনীর সাথে দেখা করে সত্যিটা বলতে পারবে, নাকি দিথিকেই সে বিয়ে করে নেবে? আর আকাশের মাই বা কতদূর যাবে এই বিয়েটাকে করবানোর জন্য? আর এদিকে দিথির বিয়েতে কি বিজয় চুপচাপই দেখে যাবে, না কোনো কিছু করবে সে? বাকিটা জানতে হলে পরবর্তী পার্টটি শুনুন।